বর্ণাঢ্য আয়োজনে খুলনায় উদযাপিত হল দিগন্ত টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি। স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় দিগন্ত টেলিভিশনের কার্যক্রমের প্রশংসা করে আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের উপর গুরুত্ব দেন তারা। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় রফিউল ইসলাম টুটুলের পাঠানো তথ্য নিয়ে লাবিন রহমানের ডেস্ক রিপোর্ট। দিগন্ত টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে নগরীর বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান, জেলা প্রশাসক জমশের আহমেদ খন্দকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিভাগীয় প্রেস ক্লাব ফেডারেশনের চেয়ারপারসন লিয়াকত আলী, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আজমল আহমেদ তপন, চিকিৎসক ও সাংবাদিক নেতারা। এ সময় দিগন্ত টেলিভিশনের কাছে বিভিন্ন প্রত্যাশার কথা জানান অতিথিরা। আমাদের যে গ্রামবাসী মানুষের যে পেশা কষ্ট সেদিন যদি কিছু তারা তাদের মধ্যে আমাদের এই অঞ্চলের মানুষ আমরা উৎসাহিত হবে। দক্ষিণবঙ্গের 10টি জেলা খুলনা বিভাগের প্রতিটি জেলার নিজস্ব কিছু পরিবেশের এগিয়ে আছে। এটা যদি আপনারা আমাদের ফ্রি ক্যামেরার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে জনগণের সামনে, সারা দেশের সামনে, বিশ্বের সামনে তুলে ধরেন, তাহলে আমার মনে হয় যে আমরা আরো এগিয়ে যেতে পারবো। অতিথিদের ধন্যবাদ জানিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয় দিগন্ত টেলিভিশনের পক্ষ থেকে। খুলনা ব্যুরো প্রধান রফিউল ইসলাম টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিগন্ত টেলিভিশনের বার্তা সম্পাদক মাসুম বিল্লাহ, জিএম ব্রডকাস্ট আবুল হাসান, হেড অফ মার্কেটিং গোলাম মোর্শেদ ও ডিএম অ্যাডমিন মোকসেদুল কামাল বাবু। পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। লাবিন রহমান, দিগন্ত নিউজ ডেস্ক। এবারে থাকছে রিলায়েন্স গ্রিন টাউন খেলার সংবাদ।